বাবার সন্তান ইন্তেকাল করে, কেউ আগে কেউ পরে। আবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান দিয়েছেন, সন্তানরা হাসপাতালে আইসিইউর মধ্যে আছে, 3 দিন পর 2 দিন পর খবর শোনা যায় অমুকের ছেলে কেবলই জন্মগ্রহণ করেছিল, 3 দিন বয়স, 5 দিন বয়স, 7 দিন বয়স, 1 বছর বয়স। আমার কত সুন্দর ছিল। মানুষ বলাবলি করে, করে কি করে না? মানুষ বলাবলি করে, আমার কত সুন্দর ছিল, দেখতে কত সুন্দর দেখা যাইত, কি বাপের চেহারা আসছে, এরপরও মানুষটা দুনিয়াতে নাই। 5 দিন পরে ইন্তেকাল করে। ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার মানুষ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমার বরণ করা লাগবে, মৃত্যুর পর কবরের জগতে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? তুমি যদি তোমার বাসস্থানকে আসমান পর্যন্ত নিয়ে যাও, আকিবাত জিরে জবিন্দর দেনেহা, তখন তোমার শেষ একটা অবস্থা হবে। ওই অবস্থার নাম হলো লাহার, ওই অবস্থার নাম হলো কবর। তুমি যেখানেই থাকো না কেন, তোমার শেষ ঘরটা হবে কবর। নাকি কবর হবে? সকলের ঘর হবে কবর। আমার যতটুকু জায়গা হবে ঠিক ততটুকু আপনার, আপনার যতটুকু জায়গা হবে। মুসলমান একবার চিন্তা করে দেখেন, আমি আপনি দুনিয়ার মধ্যে যে যত বড় বড় লোক হই না কেন, যে যত অট্টালিকার মালিক হন না কেন, অর্থের মালিক হন না কেন, ওই মানুষটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর বান্দাকে যখন নাকি গোসল করানো হয়, গোসল করানোর পর মানুষকে 3টা কাপড় দেওয়া হয়। যদি আমি আপনি পুরুষ হই তাহলে 3টা কাপড়, নারীদের জন্য 5টা কাপড় দেওয়া হয়। কামলা যারা হয় তাদের জন্য 3টা কাপড়, ব্যারিস্টার যারা হয় তাদের জন্য 3টা কাপড়, সরকার যারা হয় তাদের জন্য 3টা কাপড়, যারা সাধারণ জনগণ হয় তাদের জন্য 3টা কাপড় দেওয়া হয়। একবার চিন্তা করে দেখেন বাজার, আমাকে আপনাকে যেই কাপড় দেওয়া হবে, ওই কাফনের নাম, ওই কাপড়ের নাম হলো কাফন। আর ওই কাফনের কিন্তু পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের মুসলিম জগতের একজন বাদশা ছিল। বাদশার নাম হলো বাদশাহ হারুন আর-রশিদ। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, বাদশাহ হারুন আর-রশিদ ইন্তেকালের পূর্বে তার আশেপাশের খাদেমদেরকে বলে দিতেছেন, ওগো খাদেম, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার লাশটারে যখন নাকি খাটিয়ার মধ্যে উঠাইবা, আমার লাশটারে খাটিয়ার মধ্যে উঠাইয়া এই যে শহরের মধ্যে অলিতে গলিতে আমার লাশটাকে ঘুরাইয়া দিবা, একটু ঘুরাইয়া দিবা, হাঁটাইয়া দিবা, লাশটা ঘুরে ঘুরে সবাইকে দেখাইতে থাকবা। আর একটা জিনিস করবা, আমার 2টা হাত 2 খাটের পাশের মধ্যে রেখে দিবা, দুনিয়ার মানুষ যেন দেখে বাদশাহ হারুন আর-রশিদ দুনিয়ার মধ্যে যখন নাকি পালঙ্কের মধ্যে ঘুমাইতো, বালাখানার মধ্যে ঘুমাইতো, তার জন্য অর্থের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খালি হাতে বিদায় নিয়ে গেল। মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর একটা উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক জানায় দিলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামীর জন্য। বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে এই জন্যই সৃষ্টি করেছি। এ বান্দা, তুমি আমাকে কেন ডাকবা না? তুমি আমাকে বেশি বেশি ডাকো। আল্লাহ বলে ফাদকুরুনি আযকুরুকুম। এ দুনিয়ার মানুষ, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আল্লাহ, তুমি বান্দা আমাকে স্মরণ করো। তোমার ভাবে প্রভাব করে গেছো, তোমার কাছে ভাব আসছে, আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। তোমার অভাবের কথা আমি আল্লাহর কাছে জানাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কারণ আমি আল্লাহ তোমার কাছে ঘোষণা করেছি, ফাদকুরুনি, তোমার যে কোনো মুসিবতের মধ্যে আমাকে স্মরণ করো। এ দুনিয়ার মানুষ, এ পর্দার মা বোনেরা, তোমার সন্তান হয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি সব কিছু করনেওয়ালা, আল্লাহ স্বামী দিছো, কিন্তু এখনো সন্তান হয় না। সন্তানের জন্য আর কার কাছে যাবো? তুমি একটা সন্তান দাও, তুমি একটা সন্তান দাও। আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহরে স্মরণ করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ পয়গম্বরদের মাধ্যমে চাওয়া শিখাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যমে চাওয়া শিখায়। আমরা তো আজকে সন্তান হয় না, সত্য কথা বলতে তিতা লাগে, আমরা পানি পড়ার পিছনে দৌড়াই, সন্তান হয় না। আমরা মাজারে গিয়ে সন্তান চাই, মাজার আমাকে সন্তান দিবে, পীর আমাকে সন্তান দিবে, হুজুরের পানি পড়া আমাকে সন্তান দিবে। কিন্তু মুসলমান ও যুবক ও যুবতী, ও স্বামী ও স্ত্রী, তোমরা শোনো, আল্লাহর কাছে সন্তান চাও, আল্লাহর কাছে সন্তান চাও। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও নবী বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সব কিছু দিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমামতি দিয়েছিলেন। অর্থের অভাব ছিল না, খাওয়া দাওয়ার অভাব ছিল না, স্ত্রী ছিল কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো একটা সন্তান ছিল না, সন্তান ছিল না। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নাই, বয়স হয়ে গেছে 120 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 থেকে 600 বছর আগের জিনিস। ওই সময় মানুষ 1000 বছর বাঁচত না, 1000 বছর বাঁচত আরো অনেক আগে। ওই সময়ের মধ্যে 120 বছর বৃদ্ধ হয়ে যায়, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ঠিক মতো চলতে পারে না। ওই সময়ের মধ্যেও তার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধান ছিল, দায়িত্ব ছিল, তাকে দেখাশোনা করা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদা সালেহা, একজন আল্লাহ পাকের খাস বান্দি। তার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে ছিল হযরত মারিয়াম। বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশেই একটা হুজরাখানা ছিল, হুজরাখানার মধ্যে মারিয়াম থাকতো। এর অনেক ইতিহাস আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মান্নত করছিলেন যে আমার পেটের মধ্যে যা আছে এটা সন্তান, যখন আল্লাহ তুমি একটা সন্তান দাও, পেটের মধ্যে যে সন্তানটা আসবে এটা তোমার ঘরের খাদেম বানায় আনবে। ঘটনাক্রমে সন্তান হয়েছে, মেয়ে সন্তান। এরপরে মান্নত করা করছে, মসজিদের পাশে সেটাকে রেখে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুজরাখানার মধ্যেই ছিল। ঘটনাক্রমে একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতর থেকে তালা দিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন 3 দিনের সফরে চলে গেছে। 2
2 দিন 3 দিন সফরে যাওয়ার পর হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামের স্মরণ হয়ে গেছে, আমি তো মারিয়ামকে হুজরাখানার মধ্যে তালা দিয়ে রেখে আসছি। হায় কি অবস্থা! মারিয়াম তো কিছু খাইতে পারতেছে না, না জানি অসুস্থ হয়ে গেল নাকি ইন্তেকাল করলো। আফসোস শুরু করে দিলেন, কি অবস্থা কি হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম দূর দিয়া সফর ত্যাগ করিয়া বাইতুল মুকদ্দাসের দিকে চলে আসলেন। বাইতুল মুকদ্দাসের তালা খুলে দিয়ে দেখলেন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ডাকতে বলে, মারিয়াম 2 দিন হয়ে গেছে তোমাকে তালাবদ্ধ রেখে দিয়েছি, এই হুজরাখানার মধ্যে তুমি কেমন করে 2 দিন ছিলা? এই হুজরাখানার মধ্যে বাহির থেকে তো কেউ আসতে পারে নাই, বাহির থেকে কেউ খানা দিতে পারে নাই। 2 দিন পর্যন্ত তুমি কি করেছো? তুমি কোন অবস্থায় ছিলা? তুমি খানা খাইলা কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, খানু কেন? আমার ঘরের মধ্যে তো খানার অভাব নাই। এই যে দেখেন আঙ্গুর, এই যে দেখেন বেদানা, এই যে দেখেন পেয়ারা, কত সুন্দর সুন্দর খাবার। মারিয়াম আলাইহিস সালামকে পয়গম্বর জাকারিয়া জিজ্ঞাসা করেন, এই খাবারগুলো তুমি কিভাবে পাইলা? কয়, হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এইখানে খাবার আসে, ফলের অভাব নাই, পানির অভাব নাই। আমার কাজ হলো মাওলা পাকের ইবাদত করা, আমার কাজ হলো আল্লাহ পাকের জিকির করা, আমার কাজ হলো আল্লাহকে ডাকা। আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, বান্দি তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। মুসলমান আল্লাহর গোলাম জাকারিয়া আলাইহিস সালাম আর কথা বাড়ায় না, কথা না বাড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মিহরাবের মধ্যে চলে গেছে, মসজিদের মেম্বারের মধ্যে চলে গেছে। চলে যায় নামাজের মধ্যে নামাজ শেষ করছে, 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে নামাজের মধ্যে যায়, নামাজের মধ্যে আল্লাহর ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ। দুনিয়ার কোন মানুষ শুনে না, তোমাকে ডাক দিলে তুমি শোনো। দুনিয়ার কোন মানুষ দেখে না, তুমি সব দেখো। ও আল্লাহ, তুমি তো আমার ভাগ্নি মারিয়ামকে বিনা মৌসুমে ফল খাওয়াইতেছ, কুদরতি ভাবে তুমি ফল খাওয়াইলা, বেমৌসুমের ফল খাওয়াইলা। মৌসুম তো এখন আঙ্গুরের মৌসুম নাই, এখন তো আপেলের মৌসুম নাই, এরপরে তুমি আমার ভাগ্নিকে কি করতেছ? বেমৌসুমের ফল খাওয়াইতেছ। আল্লাহ তুমি সব কিছু পারো, তুমি কদের মধ্যে আল্লাহ, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ের উপর শক্তিমান। আল্লাহ তোমার শক্তি অপরিসীম। আল্লাহ তুমি যদি বেমৌসুমী ফল খাওয়াইতে পারো, তাহলে তুমি বেমৌসুমী সন্তান দিতে পারো। মুনাজাত এখানে শেষ হয়ে গেছে। রাত্রিবেলায় যখন জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী 2 রাকাত নামাজ পড়ো। ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, স্ত্রীকে নিয়ে নামাজ পড়লেন, স্ত্রীও নামাজ পড়লেন, জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়লেন। নামাজের পর দুইজনে যাই নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় দিছে। দুইজনের মধ্যে একজন হলো কায়েল, জাকারিয়া আলাইহিস সালাম কায়েল। কায়েল মানে বলনেওয়ালা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে
করেছো। আল্লাহ গো, আমার একটা সন্তান নাই, তুমি তো মারিয়ামকে বেমৌসুমী ফল খাওয়াইছো। আমি জানি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরের মধ্যে শক্তি নাই। আল্লাহ, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আমার স্ত্রীর সন্তান সম্ভব আর হতে পারবে না, সন্ন্যাসের মধ্যে চলে গেছে। আল্লাহ, তারপরে তো তুমি সব পারো। আল্লাহ, তারপরে তো তুমি সব করতে পারো। আল্লাহ, তুমি যেরকম মারিয়ামকে বেমৌসুমী ফল খাওয়াইছো, আল্লাহ তুমি আমাদের দাম্পত্যের মধ্যে একটা সন্তান দান করো। আল্লাহ, দুনিয়ার কামাই খেতে চাই না। আল্লাহ, একমাত্র তোমার এই ওয়ারিস যেন, তোমার এই নবুয়তের ওয়ারিস যেন পালন করতে পারি। আমার পরে যেন আমার সন্তান যেন এই দ্বীনের কাজ জারি রাখতে পারে। আল্লাহ, শুধুমাত্র এই জন্য তোমার কাছে একটা সন্তান চাই। আর জয় বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহরে ডাকার মতো ডাকতে আল্লাহ শুনেন কি শুনেন না? কিন্তু আমরা তো আল্লাহকে ডাকতে জানি না, ডাকতে জানি না রে আল্লাহ, কাঁদতে জানি না, ডাকতে জানি না গো আল্লাহ, কাঁদতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে খুদা কেমনি শুনেন না গো আল্লাহ, ডাকতে জানি না গো আল্লাহ, কাঁদতে জানি না। এক ডেকেছেন ইউনুস নবী, এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে ডাকছেন নবী। আমরা জানি না গো আল্লাহ, ডাকতে জানি না গো আল্লাহ, কাঁদতে জানি না, ডাকতে জানি না গো আল্লাহ, কাঁদতে জানি না। আমাদের যদি চাওয়ার প্রয়োজন হয়, আমরা কার কাছে যাব? বলেন তো, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব, দুনিয়ার কোন মানুষের কাছে যাব না। এ মা বোনেরা, আল্লাহকে ডাক দেওয়া শিখেন, আল্লাহকে ডাকা শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। তুমি আল্লাহ, তুমি বান্দা আমাকে ডাক দাও, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বান্দা যখন ডাক দেয়, বান্দার ডাকের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মধ্যে নিয়ম হলো, বাবাকে যখন সন্তান একবার ডাক দেয়, বাবা ডাকের উত্তর নেয়, সন্তানও একবার ডাক দেয়, বাবাও একবার ডাকের জবাব নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে বুঝাই দিলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সেখানে একটা স্বার্থ আছে, যারা পরিমাণ স্বার্থ হলেও স্বার্থ আছে। বলতে পারেন না হুজুর, মা যখন সন্তানকে ভালোবাসে, ওই ভালোবাসার ক্ষেত্রে কোন স্বার্থ থাকে না? না না না, এই কথা মানতে রাজি না। একবার চিন্তা করে দেখেন, মা যখন, মাকে যখন সন্তানের সাথে যখন মার ঝগড়া হয়ে যায়, মা যখন সন্তানকে একটা ধমক দেয়, এই আমার সন্তান, আমার সাথে বেয়াদবি করিও না, আমাকে কষ্ট দিও না, অথবা সন্তান একটা অন্যায় করে ফেলেছে, সন্তানের অন্যায়ের প্রতিবাদ মা করেছে, সন্তান মায়ের প্রতি বেজার হয়ে গেছে,
সন্তান মায়ের প্রতি বেজার হইয়া সন্তান মাকে একদিন যায় ডাক দেয় না, 2 দিন যায় ডাক দেয় না, 3 দিন যায় ডাক দেয় না, 7 দিন চলে যায় ডাক দেয় না। এবার মা ওই সন্তানের মা তার স্বামীর সাথে রাত্রিবেলায় কথা বলতেছে, ওগো জাননি, ও জাননি, আমার সন্তান আমার সাথে রাগ করেছে, আজকে 7 দিন হয়ে গেছে, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয়। ওরে দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা আমার, এই পর্দারের মা বোনেরা বোঝার চেষ্টা করেন, মা তার সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য। মা এবার তার স্বামীর সাথে আলাপ করতেছে, স্বামী তুমি জানো না এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, এই সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই না, নিজে না করিয়া সন্তানকে ভালো পোশাক পরাই না, কিন্তু সন্তানকে আমি একটা মাত্র ধমক দিছি, সন্তান আমার সাথে 7 দিন পর্যন্ত কথা বলে না। এর জানো আমার সন্তান বাড়িতে আসে, বাড়িতে এসে তার কাজ ছেড়ে আবার চলে যায়, আমাকে যে 7 দিন ধরে ডাক দেয় না, তুমি জানো আমার অন্তরটা পুরে সারকার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মা সন্তানকে ভালোবাসে, একটা তার আশা থাকে মাকে মা বলে ডাক দিবে। দুনিয়ার মধ্যে যত মধুর ডাক থাক না কেন, বাবা ডাক থাক না কেন, মামা ডাক থাক না কেন, দাদা ডাক থাক না কেন, যত ডাক আছে সমস্ত ডাকের মধ্যে একটা ডাকের নাম হলো মধুর ডাক, ওই ডাকের নাম হলো মা। মা ডাকটা সম্পূর্ণ মধুর ডাক। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, ওই মা তখন স্মরণ করে আমি যে 10 মাস 10 দিন আমার আব্দুল্লাহকে পেটের মধ্যে রাখছি, আমি যখন আমার সন্তানকে পেটের মধ্যে রাখছি, আমার যত কষ্ট ছিল সব কষ্টগুলো সাথে সাথে পানি হয়ে যায়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান মাকে ডাক দেয় মা ভালো লাগে, সন্তান বাবাকে ডাক দেয় বাবার ভালো লাগে, বাবাকে বাবা বলে ডাক দিলে সন্তান বাবার ভালো লাগে। বাবা কি যখন ছোট একটা বাচ্চা যখন সর্বপ্রথম আব্বা বলা শিখে, আব্বা বলা শেখার পর যখন নাকি এই সন্তান যখন নাকি বাবাকে আব্বা বলে ডাক দেয়, সন্তান যখন নাকি আব্বা বলে ডাক দেয়, সারাদিন পরিশ্রম করে বাবা, সারাদিন পরিশ্রম করার পর সারাদিন কাজ চালাইয়া এসা সারাদিন মানুষের বাড়িতে কান্না দিয়া যখন নাকি বিকেলবেলা বাড়িতে আসে, বাড়িতে আসার পর যখন আদুরের পুত্রা সন্তান যখন তাকে ছোট করে ডাকবে আব্বা বলে ডাকবে, তখন তার ওই সন্তানের বাবার দিলের মধ্যে আনন্দ বয়ে যায়, আনন্দ বয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার ডাক শুনতে ভালো লাগে কি লাগে না? যখন বাবা চিন্তা করে তখন বাবা মনে মনে ভাবতে থাকে, সারাদিন কষ্ট করলাম, সারাদিন ভ্যান চালাইলাম, সারাদিন মানুষের বাড়িতে কামলা দিলাম, সারাদিন ব্যবসা বাণিজ্যের জন্য সময় দিলাম, এই সময়ের মধ্যে যত কষ্ট হয়েছে, এই কষ্ট যখন নাকি সন্তান আব্বা বলে ডাক দিছে, এই সাথে সাথে কষ্ট লাঘব হয়ে গেছে। এভাবে যখন নাকি আবার আগামীকালকে পরিশ্রম করতে যায়, বাবা নামক একটা জিন্দেগি যখন আমার আপনার চলে আসছিল, বাবা নামক জিন্দেগি আসার পর সন্তান বড় হওয়ার জন্য, ওই সন্তানের জন্য ওই মা ওই বাবা কষ্ট করে যায়, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সারকার হয়ে যায় সন্তানকে মানুষ করার জন্য। মা কষ্ট করে 10 মাস 10 দিন, বাবা কষ্ট করে সারা জীবন। কথা বলেন ঠিক কিনা? সবারই কষ্ট আছে, সবারই কষ্ট আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কষ্ট ভাগ করে দিয়েছেন, কষ্টের ফয়সালাও দিয়ে দিয়েছেন। নবীজির কাছে একজন সাহাবী আসেন, সাহাবী আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি আমাকে একটু বলেন
যে মায়ের হক বেশি না বাবার হক বেশি? মায়ের হক বেশি না বাবার হক বেশি? এই জিনিসটা আমাকে একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবী, তোমার মায়ের হক বেশি, অর্থাৎ তোমার খিদমত করা প্রয়োজন। তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার মার খিদমতটা আগে করতে হবে। তোমার মা আছে, তোমার বাবা আছে, উভয়জনের খিদমতের প্রয়োজন। এখন আগে তোমার মায়ের খিদমত করতে হবে। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু জানায়া দেন, আমার মাও আছে, আমার বাবাও আছে, এখন আমার উভয়জনের খিদমতের প্রয়োজন, আমি আগে কার খিদমত করব? কার হক বেশি? আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, তোমার মায়ের হক বেশি। তৃতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর তৃতীয়বার উত্তর দিলেন, তোমার মায়ের হক বেশি। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু জানায়া দেন, আমার কার হকটা বেশি? আল্লাহর পয়গম্বর বললেন, চতুর্থবার বললেন, তোমার বাবার হক বেশি। আল্লাহ পাকের পয়গম্বর যখন তিনবার মায়ের হকের কথা বললেন, এর একটা কারণ আছে নাকি নাই? আল্লাহ পাকের পয়গম্বর তিনবার মায়ের হকের কথা বললেন, এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের ব্যাখ্যার জন্য বিপক্ষে একটা পক্ষের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিয়েছে, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, মায়ের হক বেশি জন্য মা বাবার তুলনায় অতিরিক্ত 3টা পরিশ্রম করে, যেই পরিশ্রমটা বাবাই করতে পারে না। যেই পরিশ্রম বাবাই করতে পারে না, মা করে। এই জন্য আল্লাহ পাক হকের দিকটাও মায়ের জন্য 3টা অতিরিক্ত বোনাস হিসাবে হক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সন্তানকে গর্ভধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গর্ভধারণ করার যোগ্যতা কোন পুরুষ মানুষকে দেন নাই, নাকি দিয়েছে? আমি আপনি চাইলে কি সন্তান গর্ভে ধারণ করতে পারবো? আমি আপনি চাইলেও সন্তান গর্ভে ধারণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই যোগ্যতাটা তার মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিয়েছে। সন্তানকে গর্ভধারণ করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে দিয়ে দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন, মুসলমান যারা মা বোনেরা পর্দার মধ্যে আছেন, ও যুবক, ও বৃদ্ধ বাবা, একবার শুনুন, লক্ষ্য করে শুনুন। আপনি যদি 1000 চেষ্টা করেন বুঝতে পারবেন না একটা সন্তানকে পেটে ধারণ করা কি কষ্ট। এই কষ্টটা আপনি বুঝতে চাইলেও বুঝতে পারবেন না, আমি বুঝতে চাইলেও বুঝতে পারবো না, আমি আপনি বুঝতে চাইলেও বুঝতে পারবো না। সাধারণ যদি আমার আপনার পেটের মধ্যে একটা কাগজের টুকরা যদি রাখা হয়, অথবা একটা পাথর যদি রাখা হয়, ওই মানুষটা অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর বলবে আমার পেটটা কাটুন, অপারেশন করো। অপারেশন করে পেটটা কাইটা, পেটের মধ্যে একটা কাগজের টুকরা আছে, পেটের মধ্যে একটা সুতার টুকরা আছে, এই সুতার টুকরাকে আমি আর বহন করতে পারতেছি না, পাথরের টুকরাকে বহন করতে পারতেছি না, আমার পেটটা কেটে বের করে দাও। এটা হলো পুরুষের স্বভাব। চাইলেও পেটের মধ্যে আমরা অতিরিক্ত জিনিস রাখতে পারবো না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আম্মা জানদের পেটের মধ্যে, আমাদের স্ত্রীদের পেটের মধ্যে, আমাদের বোনদের পেটের মধ্যে আমার একটা মানুষ ঢুকাই দিয়েছেন। প্রথমেই তো মানুষ ঢুকান নাই, আমার আপনার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের এই 4 মাস হওয়ার পরে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সুবিন্যস্ত আকার আকৃতি দিয়ে দেয়, মাথা দিয়ে দেয়, পা দিয়ে দেয়, হাত দিয়ে দেয়,
হাত দিয়ে দেয়, পেট দিয়ে দেয়, মায়ের পেটের সাথে মায়ের পেটের সাথে সন্তানের নাভির সাথে মায়ের পেটের মধ্যে একটা কালেকশন দিয়ে দেয়। ওই কালেকশনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের পচা রক্তগুলা আমার আপনার রিজিকের মধ্যে রেখেছিলেন। বাবারা ভুলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পচা রক্ত খাওয়াইয়া দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ পাক দেখতে বলে, বান্দা কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো, কিসের বড়াই করো রে এ বান্দা, আমার জমিনের মধ্যে কিসের বাহাদুরি করো? আমি আল্লাহ তো তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। এই মানুষ কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরির জায়গা দুনিয়ার মধ্যে না, বাহাদুরির জায়গা দুনিয়ার মধ্যে না মুসলমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুর্বল করে বানাইছি, এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছি। তুই যখন 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি, 10 মাস 10 দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নাপাক পানি খাওয়াইয়া দুনিয়ার মধ্যে নিয়ে আসছি। এ মুসলমান, একবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহ পাকের গোলাম একবার চিন্তা করে দেখেন, নাপাক পানি খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসেন। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করি, শয়তান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাপাক পানি খাওয়াইয়া, নাপাক পচা রক্ত খাওয়াইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছে। অথচ আমরা দুনিয়াতে বাহাদুরি, জমির বাহাদুরি, শক্তির বাহাদুরি, টাকার বাহাদুরি, অর্থের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অথচ আমাদের সকলের এই বাহাদুরের জিন্দেগিকে ছেড়ে দিয়া অন্ধকার কবরে ঘুমাইতে হবে। অন্ধকার কবরে কি আলো আছে বলেন? অন্ধকার কবরে আলো নাই, অন্ধকার কবরে বাতাস নাই, অন্ধকার কবরে কিছুই নাই। একবার চিন্তা করে দেখেন, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে। সাথী
সাথী কি পাওয়া যাবে? সাথী পাওয়া যাবে না। বাতির ব্যবস্থা আছে, লাইটিং এর ব্যবস্থা আছে নাকি? কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই। এর মুসলমান একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, ঘরের মধ্যে স্ত্রী আছে, সন্তান আছে, এরপরে যদি মাত্র একটা রাত্রি লাইট ছাড়া থাকে, ভালো লাগে না? ভালো লাগে না। অন্তরের মধ্যে ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে ভয় লাগে। এই অন্ধকারটা আলোকিত কিভাবে করা যায়? চেষ্টা পেরেশানি শুরু হয়ে যায়, চেষ্টা পেরেশানি শুরু হয়ে যায়। আমি আপনি চেষ্টা করতে থাকি, আলোর ব্যবস্থা করতে থাকি, লাইটের ব্যবস্থা করতে থাকি, লাইটের ব্যবস্থা করতে থাকি, মিটার নিয়ে আসি। আমার ঘরের মধ্যে লাইট নষ্ট হয়ে গেলে আমার ঘরটাকে সুসজ্জিত করার জন্য লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। চিন্তা করে দেখে, এই যে আপনাদের কবরস্থান, কাঁচরাপাড়া ব্যাপারী কবরস্থান, কবরস্থানের মধ্যে আপনারা আপনাদের আম্মাজানদেরকে দাফন করেছেন, আপনাদের যাবে আব্বা ইন্তেকাল করেছেন, তাদেরকে দাফন করেছেন। কোন অবস্থায় তারা আছে? তাদের জন্য কোন লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, সাথীর ব্যবস্থা নাই। সাথী নাই রে, বাতি নাই রে, কবরে কেমনি থাকব অন্ধকার, কবরে কেমনি থাকব অন্ধকার, কবরে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবাবারি কারবা কারবাবারি কারবা কারবাকি অন্ধকার অন্ধকার বরগাবে পশু। এবার ভাই মুসলমান একবার চিন্তা করে দেখে, একবার মনে বুঝান, মনে জিজ্ঞাসা করে, দুনিয়ার মধ্যে একটা রাত্রি অন্ধকার ঘরে ঘুমাইতে পারলাম না, অন্ধকার কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কবরের মধ্যে কিভাবে থাকবো? কি আমল নিয়ে গেলে ভালোভাবে থাকা যাবে? আমল নিয়ে গেলে ভালোভাবে থাকা যাবে নাকি বদামল নিয়ে গেলে খারাপ ভাবে থাকা যাবে? এর জন্য আমাদের জানতে হবে, বুঝতে হবে। পয়গম্বর আরবি নবী, বিশ্ব নবী, নবী তো জাহান, নবী কিবরিয়া রাখা পায়, এ আল্লাহ, এ আমার উম্মত, আর যাই করো কবরের মধ্যে আমল সারা যায় না, কবরের মধ্যে আমল সারা যায় না। কবরের মধ্যে যদি তুমি আমল সারা যাও, কবর তোমাকে পাকড়াইয়া ধরবে, কবর তোমাকে পাকড়াইয়া ধরবে। নবী বলে, আমার গুনাহগার যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর কবরস্থ করে যখন মানুষ চলে যায়, চলে যাওয়ার পর যখন নাকি 40 কদম মানুষ চলে আসে, 40 কদম চলে আসার পর, 40 কদম চলে আসার পর কবরের মধ্যে মুর্দাকে আবার রূহটাকে ফিরায় দেওয়া হয়। রূহটা
কবরটাকে ফিরাইয়া দিয়া এবার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। একজন ফেরেশতা হলো চোখে দেখে না, আর একজন ফেরেশতা হলো কানে শুনে না। এই দিকে খেয়াল করেন, এই দিকে খেয়াল করেন। ফেরেশতারা এবার মানুষকে ডাকতে কয়, কবরবাসীকে ডাকতে কয়, কবরস্থ ব্যক্তিকে ডাকতে কয়, মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দ্বীন কি? ওমান নবিয়ুকা, ওমান হাদার রাজুল, হাদার রাজুলুল্লাযী, এই ব্যক্তিটা দেখা যাইতেছে, এই ব্যক্তিটাকে বিশ্ব নবীর চেহারা দেখাইয়া দেওয়া হবে। বিশ্ব নবীর চেহারা দেখাইয়া দিয়ে বলা হবে, এই মানুষটাকে নবীর দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্ম কি, তোমার দিন কি? ওমান দীনুকা, ওমান রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনি যদি চিন্তা করেন প্রশ্ন মুখস্থ করে যাব, জবাব দেওয়া যাবে? প্রশ্ন মুখস্থ করে গেলে কি জবাব দেওয়া যাবে? প্রশ্ন মুখস্থ করে গেলে জবাব দেওয়া যায় না। কিভাবে জবাব দিতে হবে? জবাব যদি আপনি দিতে চান, দুনিয়ার জিন্দেগিতে আপনি ভালো আমল করে যান, দুনিয়ার জিন্দেগিতে আপনি নামাজ পড়ে যান, দুনিয়ার জিন্দেগিতে রোজা করে যান, দুনিয়ার জিন্দেগিতে দান সদকা করে যান, দুনিয়ার জিন্দেগিতে মানুষের সাথে ভালো আচরণ করেন। আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করেন, দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি সুন্দর জিন্দেগি বানায় দেন, আদর্শওয়ালা জিন্দেগি বানায় দেন, আপনি যদি দিনকে, আপনার দিনটাকে আল্লাহর করে দেন, আপনি যদি নামাজওয়ালা হয়ে যান, আপনি যদি রোজাওয়ালা হয়ে যান, আপনি যদি যাকাত দেনেওয়ালা হয়ে যান, দান করনেওয়ালা হয়ে যান, কিয়ামত কবরের মধ্যে রাখার পরে আল্লাহ পাকের ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বান্দার অটোমেটিক কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে দিয়ে দেবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপর যখন প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? তখন বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা আওয়াজ দিবে, ফেরেশতাদেরকে আওয়াজ দিয়ে জানায় দিবে, সাদাকাল্লাহ মুগি, আমার বান্দা সত্য কথা বলেছে। এ ফেরেশতা, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে লাইন করে দাও। সুবহানাল্লাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে লাইন করে দাও। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আসছে, এখন তার ঘুমানোর সময় সে একটু ঘুমাবে, আরাম করবে। আমার বান্দার সাথে কবরের সাথে জান্নাতের সাথে লাইন করে দাও। এখান থেকে স্পেশাল বাতাস আসবে, বাতাসের মধ্যে আরামদায়ক বাতাস পাবে, বাতাসের মধ্যে ঘুম হবে। পয়গম্বরে আরবিকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, এ আমার সাহাবীরা, রে এই সমস্ত মানুষগুলা কবরের মধ্যে। কিন্তু মুসলমান আল্লাহ গোলাম, চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দুইটা অবস্থা দিয়ে দিয়েছেন, ভালো করার যোগ্যতা দিয়ে দিয়েছেন, খারাপ করার যোগ্যতা দিয়ে দিয়েছেন, নেকের কাজ করার যোগ্যতা দিয়ে দিয়েছেন, মন্দ কাজ করার যোগ্যতা দিয়ে দিয়েছেন। আমি আপনি যদি দুনিয়ার মধ্যে মন্দ কাজ করে অন্ধকার কবরের মধ্যে চলে যাই, রাখার পর 40 কদম যখন নাকি মানুষ চলে আসবে, কবরস্থ করার পর যখন নাকি 40 কদম পিছনের দিকে মানুষ চলে যাবে, এই মানুষটার কাছে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ওই মানুষের মধ্যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে রূহ দেওয়ার পর এবার বান্দাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা,
তোমার নবীকে। বান্দা কোনো কিছুই বলতে পারবে না। ওয়ামান হাদা রাজুল ওয়ামান দীনকা, তোমার দিন কি? বান্দা কিছুই বলতে পারবে না। বলতে পারবে কেমনি করে? কারণ বান্দা তো মালিকের সাথে পরিচয় নাই, আল্লাহর সাথে পরিচয় নাই। বান্দার যদি আল্লাহর সাথে পরিচয় থাকে, আল্লাহর সাথে মহব্বত থাকে, আল্লাহর সাথে ভালোবাসা থাকে, তাহলেই তো বলতে পারবে। কারণ যার সাথে যার মহব্বত, ওই মানুষটার তার ভিতরে খবর জানে। মানুষটার সাথে আল্লাহর সাথে মহব্বত নাই, আল্লাহকে চেনে না, আল্লাহকে জেনে না, আল্লাহকে জানে না, ইসলাম ধর্ম সম্পর্কে জানে না, নবী সম্পর্কে জানে না। এই মানুষটাকে প্রশ্ন করা হবে, মানুষ জবাব দিবে লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এই ফেরেশতাদের শাস্তি দেওয়ার পূর্বে তার জন্য শাস্তি কুদরতিভাবে জারি হয়ে যাবে। এই গুনাহগারকে পাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, কবরের মধ্যে যখন নাকি উম্মতকে রাখা হবে, গুনাহগার উম্মতকে রাখা হবে, কবরের ডান পাশ দিক দিয়ে মাটি চাপ দিবে, কবরের ডান পাশ দিক থেকে মাটি চাপ দিবে, কবরের বাম পাশ থেকে মাটি চাপ দিবে, হাড্ডিগুলা চূরমার করে ভেঙে যাবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করবে, আমার বান্দার বুড়িটাকে লম্বা করে দাও। বুড়িটা লম্বা হয়ে যাবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে, কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, কবর কিন্তু সত্য। আল কবর হাক্কুন, কবর হলো সত্য, কবর হলো সত্য। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, একটা মাত্র উপায় আছে, সেটা হলো নেক আমল। এই নেক আমল যদি আপনার না থাকে, পয়গম্বর আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে বেনামাজি যারা যাবে, যাদের নামাজের হিসাব বাকি আছে, নামাজের হিসাব বাকি থাকার পর অবস্থ ব্যক্তিকে যখন নাকি জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কি ফজরের নামাজ পড়ছো? বান্দা বলবে লা আদরি, আমি তো জানি না। বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি যোহরের নামাজ পড়ছো? বান্দা বলবে লা আদরি, আমি তো জানি না। বান্দাকে যখন নাকি বলবে আসরের নামাজ পড়ছো, বান্দা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো নামাজ পড়ি নাই। মুয়াজ্জিন মসজিদে ডাক দিছে, আমি মনে করতাম মসজিদে শুধু ইমাম সাহেবরাই যাবে, মসজিদে শুধু বুড়া মানুষরাই যাবে। এইরকম মানুষ আছে না নাই? মসজিদে যাওয়ার খবর নাই, মসজিদে যাওয়ার খবর নাই। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আর উম্মতের মধ্যে যারা গুনাহগার বেনামাজি কবরের মধ্যে যাবে, বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা করে সাপ নিযুক্ত করে দিবে। দুইটা সাপ বেনামাজিকে কামড়াইতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেনামাজিকে কতক্ষণ পর্যন্ত কামড়াবে? সাহাবীর দর্শন কতক্ষণ পর্যন্ত করবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত ভালো করে শুনো, আমার উম্মত যখন নাকি ফজরের নামাজ পড়ে নাই, মসজিদে আযান হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুরে মুয়াজ্জিন ডাক দিয়েছে, ডাক তো মুয়াজ্জিন দেয় নাই, ডাক দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি তো মনে করছো মুয়াজ্জিন ডাক দিয়েছে। না না না, মুয়াজ্জিন কোনদিন ডাক দেয় না। মুয়াজ্জিনের জবানের মধ্যে আমি আল্লাহ ডাক দেই, আমি আল্লাহ বুঝাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। আমি মুয়াজ্জিনের সুরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে মানুষ, আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। আমার
ওয়াক্ত ডাক দিলাম, আমি বান্দাকে ডাক দিলাম ফজরের সময়, বান্দা তুমি হাজিরা দিলা না। বান্দারে তোমাকে আমি আবার তোমাকে যোহরের সময় ডাক দিলাম, বান্দা তুমি হাজিরা দিলা না। বান্দা আসরে ডাক দিলাম, হাজিরা দিলা না। মাগরিবে ডাক দিলাম, হাজিরা দিলা না। আবার এশার সময় ডাক দিলাম, তারপরও হাজিরা দিলা না। আবার যখন দিন শুরু হয়, আমি মুয়াজ্জিনের সুরে তোমাকে বুঝাই দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি যেই ঘুমের মধ্যে আসো, ওই ঘুমের থেকে নামাজ ভালো, ওই ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু না, তুমি তো ঠান্ডা পানিতে কষ্ট হবে দেখে ওযু করলা না, আমার ঘুমে আরাম করে করলা, ঘুমের মধ্যে তুমি কাটাইলা। একবার চিন্তা করে দেখো, এখন আমার কাছে সময় আসছে। এখন পয়গম্বর এখানে বলেন, পয়গম্বর বলেন বান্দা যখন নাকি ফজরের মধ্যে বাইরে হাজিরি সাতটাকে দর্শন করতে থাকবে, ফজর থেকে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর পর্যন্ত সাত দর্শন করতে থাকবে। মাথার দিকে সাত থাকবে, পায়ের দিকে সাত থাকবে। মুসলমানের পর চিন্তা করে দেখেন, পায়ের দিকে সাপ থাকবে। সাহাবীদেরকে নবীজি ডাকতে কয়, এ সাহাবীরা রে, তোমরা কি জানো ওই সাপটা কেমন হবে? এই সাপটা কেমন হবে? তখন আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলতে পারবো না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহর পয়গম্বর বলেন, পাপী ব্যক্তি দেখতে পারবে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না। পাপী ব্যক্তি দেখবে সাপের মাথার একটা অংশ জমিনে আর একটা অংশ আসমানে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাপের মাথার একটা অংশ জমিনে, সাপের মাথার একটা অংশ আসমানের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এই সাপের বিষটা কত বড় মারাত্মক হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে বলতে পারবো? তো দেখি আল্লাহ এবং আপনি ভালো জানেন। আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী উম্মতকে ডাক দিয়ে কয়, উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাপী ব্যক্তির জন্য যে সাপটা বিলুপ্ত করবে, ওই সাপের একটা বিষওয়ালা নিঃশ্বাস যদি আল্লাহর জমিনের মধ্যে পড়তো, সাপের বিষ যদি জমিনের মধ্যে পড়তো, আল্লাহর জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরে সারকার হয়ে যেত। কিয়ামত পর্যন্ত ওই মাটির মধ্যে কোনো কিছু উগাইতো না, কোনো কিছু তাজা হইতো না, মাটি পুরে সারকার হয়ে যেত বিষের যন্ত্রণায়। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যদি হয় কবরের অবস্থা, তাহলে আমরা কি করে, কতটুকু প্রস্তুতি নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিই? কিছুদিন আগেও ছোট্ট একটা বাচ্চার জানাজার নামাজ পড়াইলাম, তার 2-1 দিন আগে বৃদ্ধ একজন মানুষের জানাজার নামাজ পড়াইলাম। আপনারা শরীফ হন, দেখেন বাড়ির মধ্যে টাটকা যুবক হঠাৎ করে শোনা গেছে আর দুনিয়াতে নাই। বলেন তো, মৃত্যু যে মানুষের কাছে আসে, এই মৃত্যুর আসার কি কোনো সিরিয়াল আছে না? দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করার সিরিয়াল আছে। আগে দাদা হয়, দাদার পরে বাপ, বাপের পরে সন্তান, সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 4টা সন্তান দেয়, বড়টা বড় হয়, তারপরে ছোট, ছোটর পরে ছোট, ছোটর পরে নয়া, নয়ার পরে ছোট, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্যাস করেন। কিন্তু একবার চিন্তা করে দেখেন, এ মুসলমান, আল্লাহর গোলাম, এ দুনিয়ার মানুষ, বড় করে বোঝার চেষ্টা করেন, এ পর্দার মা বোনেরা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার সিরিয়াল কইরা দিয়েছে, যাওয়ার কোন সিরিয়াল কইরা দেয় না। বাবা রাখতে বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ আছে না নাই? বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ
সপ্তাহে ইন্তেকাল করে, কেউ আগে কেউ পরে। আবার দেখা যায় আল্লাহ পাকের রব্বুল আলামিন দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান দিয়েছেন, সন্তানরা হাসপাতালে আইসিইউর মধ্যে আছে, 3 দিন পর 2 দিন পর খবর শোনা যায় অমুকের ছেলে কেবলই জন্মগ্রহণ করেছিল, 3 দিন বয়স, 5 দিন বয়স, 7 দিন বয়স, 1 বছর বয়স। আরে কত সুন্দর ছিল, মানুষ বলাবলি করে, করে কি করে না? মানুষ বলাবলি করে, আরে কত সুন্দর ছিল, দেখবি কত সুন্দর দেখা যাইত, কি বাপের চেহারা আসছে, এরপর মানুষটা দুনিয়াতে নাই, 5 দিন পরে ইন্তেকাল করে। ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার মানুষ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যু তোমার বরণ করা লাগবে, মৃত্যুর পর কবরের জগতে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না?